ছাতা ঠিক করে ধর। ঠিক আছে বাবু। কতবার বলবো ছাতা ঠিক করে ধর। বাবু কি অবস্থা? ও বাবা গো, কোমরটা বুঝি গেল। এখানেই দাঁড়াতে পারছে না, ভোটে দাঁড়িয়ে। ওঠো ওঠো। গলার ছালটাকে ফেললো বলতো। বাবু ওই তো, বাবু ওই তো। আপনি শুধু একবার বলুন, এক্ষুনি গিয়ে খেলিয়ে আসবো। পর পর সামনে ভোট, এখন লোকের সঙ্গে মিল দিয়ে চলতে হবে। আচ্ছা ঠিক আছে বাবু। দাদা আপনি, তাহলে আমার দেখে আসা উচিত ছিল। ওই গো শুনছো, বরণ ডালাটা নিয়ে এসো। কি এসেছে দেখো। আপনাদেরকেই বলছি। তা হঠাৎ আপনারা এখানে কি মনে করে? বুঝতেই তো পারছেন সামনে ভোট এসে গেছে। ও বাবা, তাই বলি হঠাৎ আমার বাড়িতে, নালে তো আপনাদের টিকিও খুঁজে পাওয়া যায় না। দাদা আপনি কিন্তু আমার বাবুকে অপমান করছেন। অপমান করবো তো কি করবো? আজ পর্যন্ত আমাদের রাস্তাটাও করে দেননি। ঠিক আছে দাদা, আমি কথা দিচ্ছি আপনাদের রাস্তাটা করে দেবো। এবারের ভোটটা আমাকেই দিয়েন। তাহলে দাদা আসছি, এবারের ভোটটা আমাকেই দিয়েন। এই তুই ছাতা খাটা, ক্যাবলা খান তো ছাতাটা খাটা। বাবু আপনাকে এত অপমান করলো, আপনি কি করলেন না? সামনে ভোট, মাথা গরম করলে চলবে না। একবার ভোটটা যেতে দে, তারপর সালাদের ব্যবস্থা করছি। ক্যামেরাম্যান রেডি তো? আমাদের ফাটাফুটো নিউজ টিভিতে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা চলে এসেছি। এ কালু, পাড়ার নাম কি রে? তো পাড়ার নামটা আমরা পরেই বলছি। তো এখানকার নেতা আসছে, চলো ওনার কাছ থেকে ভোট সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। তো স্যার, আপনি এবারে ভোট সম্বন্ধে কিছু বলুন। ইওর প্রশ্ন? আপনি এটা নিয়ে দুবার ভোটে দাঁড়িয়েছেন, তো কি উন্নতি করেছে? কি আমাদের বাবু কি করেছে? গ্রামের লোকের পিছনে মেরে সেই জায়গায় নিজে 3 তলা বাড়ি করেছে, আর রাস্তার টাকা মেরে সেই টাকায় নিজে 4টে গাড়ি কিনেছে। তাই রাস্তাই করা হয়, আর ওই রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পিছনে ছাল উঠে গেছে। আরে না না, ওর কথায় আপনারা কান দেবেন না। আমি প্রথম থেকেই গ্রামের লোকের পাশে আছি এবং শেষ পর্যন্ত থাকবো। চলুন দেখবে, চলুন আমি কিভাবে আমার গ্রামের লোককে সাহায্য করি। তো আপনারা তাহলে নেতার মুখ থেকে শুনলেন, তো চলুন দেখা যাক উনি কিভাবে গ্রামের লোককে সাহায্য করেন। তো আমি ভুলুর সঙ্গে ক্যামেরাম্যান কালু, আপনারা ফাটাফুটো নিউজ টিভি দেখতে থাকুন। বাবু এত গু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নেতা বাড়ি ঢুকতে নেতার মুখে গু ছুঁড়ে মারা হয়েছে। আরে না না, ওটা তো আমার প্রতি জন্মের ভালোবাসা। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন নেতা জনগণের বুকে ভালোবাসা বলে মেনে নিয়েছে। Run.
বাবু ঠিক আছে তো? আপনি মুনাফুলকে দেখা আর আপনাকে দেখা তো একই ব্যাপার, কি করে বুঝবো আপনি আসছেন? সামনে ভোট, বুঝতেই তো পারছিস। তাই তো বলি, না হলে তো আপনাদের পাত্তাই পাওয়া যায় না। ঠিক আছে দাদা, এবারের ভোটটা আমাকেই দিয়েন। আমি কথা দিচ্ছি আপনাকে একটা ছাদতলা পায়খানা ঘর করে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নেতা স্বচ্ছ ভারত গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। চলো দেখা যাক আমাদের নেতা আরো কি উন্নয়ন করতে থাকে। দাদা আসছি, তাহলে এবারের ভোটটা আমাকেই দিয়েন। আর ঘর খেতে দিলে শুতি চায়। কতবার বলেছি না কথার মাঝখানে কোনো কথা বলবি না তুই। তা আপনি ওর কথায় কান দেবেন না। বাবু কই ঘরের বিষয়ে কিছু বললেন না? চিন্তা করছেন কেন, সব হবে। এখন তাহলে আসি, ভোটটা আমাকেই দিয়েন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাটাফুটো নিউজ টিভিতে নেতাকে অসম্মান এবার অসম্মান করা হচ্ছে, এমনকি নেতার মুখে কুলকুচি করে দেওয়া হয়েছে। আরে না না, ওরা আমাকে খুব ভালোবাসতো, তাই আমার গরম হচ্ছে দেখে মুখটা একটু ধুইয়ে দিচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন নেতার প্রতি জনগণের ভালোবাসা। তো আপনারা ফাটাফুটো নিউজ টিভি দেখতে থাকুন, আমরা খানিক মুতে আসি। এগালু চ। আরে বাবু যে হঠাৎ আপনি আমার বাগানে, আমার কি পরম সৌভাগ্য। সামনে ভোট, বুঝতেই তো পারছেন। ও তাই বলি, না হলে আপনার এই সোনার চাঁদ বদনটাও দেখা যায় না। তাহলে এবারের ভোটটা আমাকেই দিয়েন। আপনাকে ভোট দিয়ে আমার কি লাভ? আমাকে একবার ভোটটা দিয়েই দেখুন, আপনার সব কাজ আমি করে দেবো। তাই নাকি? তাহলে খানিক মাটি কুপিয়ে দিন। বাবু জান, মানে সবার সামনে আমার মান সম্মান চলে যাবে। তো আপনারা তাহলে দেখতেই পাচ্ছেন নেতা কিভাবে জনগণকে সাহায্য করে চলেছে। দাদা আপনার বাগানে প্রচন্ড গরম, আমি আপনার বাগানে একটা এসি লাগানোর ব্যবস্থা করছি। বাবু বাবু আপনাকে অনেক অনেক ঠাঙ্কু, আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তাহলে দাদা এবারের ভোটটা আমাকেই দিয়েন। যেমনটা আপনারা নেতার চেলার মুখ থেকে শুনেছিলেন, ঢ্যামনাচোদা নেতা গ্রামের লোকের পিছনে মেরে সেই টাকা অ্যাশ করছে। ওরের বাচ্চাটা ধরতো। কালু বাঁচতে চাইলে পালা। বাবু আমি আসি।